গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো মঙ্গলবার আর এইদিকে দেখো সকাল থেকেই একদম বৃষ্টি নেমে গেছে। কয়েকদিন ধরেই জানো তো এইরকমই দেখছি, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টি দেখলেই না আমার শরীরে একটু অলসতা চলে আসে। ছোটবেলাতেও আমার এরকম অভ্যাস ছিল জানো তো, বৃষ্টি দেখলেই স্কুলে যেতে ইচ্ছে করতো না, পড়তে যেতে ইচ্ছে করতো না। আর এখন হচ্ছে গিয়ে ঘরের কাজ করতে ইচ্ছে করে না। কিন্তু ছোটবেলায় এক দুদিন হয়তো স্কুলে ছুটি পেয়েও যেতাম বা পড়ায় ছুটি পেয়েও যেতাম, কিন্তু এখন বড় হয়ে সংসারের থেকে ছুটি আর পাওয়া যায় না। তো সেই জন্যই মনকে বুঝিয়ে নিলাম যে না, কাজ তো করতেই হবে। তো কাজ করার আগে একটুখানি বসে না জল খেয়ে সব কিছু চিন্তা করে নিলাম যে কি করতে হবে। আসলে 2-3 দিন ধরে না এই জন্মদিন, তারপরে পরের দিন মা বাবা দিদিরা ছিল, তারপরে রিশানের গিফট খোলাখুলি, এই সব কিছু করে তারপরে কালকে না সারাদিন শরীরটা সেরকমভাবে ভালো লাগছিল না, কোনো রকমের কাজকর্ম করেছিলাম। তো সেই জন্য আজকে না ঘুম থেকে উঠে বুঝতে পারছি না কি করব কি করব না। তো ওই কারণে আর কি একটু বসে নিয়ে সব কিছু ভেবে নিলাম যে কি কি করব আর কোনটার পরে কোনটা করব, সব কিছু ভেবে নিয়ে তারপরে এই যে কাজে হাত দিলাম। আর কয়েকদিন ধরে যেহেতু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, তার জন্য আজকে একটু হালকা পাতলাই রান্না করব। তার জন্য একদিকে ভাত আর একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, আর পরে একটুখানি বেগুন ভাজা করব। তো ওগুলো বসিয়ে দিয়ে এইদিকে আসলাম এই জামা কাপড়ের স্ট্যান্ডটাকে খালি করতে, কারণ এই ঘরের মাঝখানে রয়েছে তো সেই জন্য অসুবিধা হচ্ছে হাঁটাচলা করতে। আর তারপরে ঘর তো ঝাড়তে হবে, মুছতে হবে। তো সেই জন্যই এটাকে খালি করে আবার ভাঁজ করে রেখে দেবো। আর জানো তো রোববার দিন রাতের দিকেও রিশানের গাটা একটু গরম গরম হয়েছিল, তাই জন্য কালকে আর ওকে স্কুলে পাঠায়নি। তার মধ্যে বৃষ্টিও হচ্ছিল, কিন্তু আজকে ওকে স্কুলে পাঠাতে হবে। যদিও আজকে শরীরটা অনেকটাই ভালো আছে, তো সেই জন্য স্কুলে পাঠিয়ে দিচ্ছি। তো এই যে রেডি করে দিলাম। আর বাইরে না বৃষ্টি পড়ছে, তবে এখন একটু কমেছে, ঝিরঝির করে পড়ছে। তো সেই জন্য রেনকোটটা পরিয়ে দিলাম, যদিও একদমই সামান্য পড়ছে, তাই ওপরের জামাটা পরালাম, প্যান্টটা আর পরালাম না। যেহেতু বাইকে করে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো ওর বাবা বলছিল এটাও পরাতে হবে না, কিন্তু কি বলো তো, ভয় লাগে। 2 দিন আগেই জ্বর থেকে উঠেছে, তো আবার যদি জ্বরটা আসে, তো সেই জন্যই আর কি পরিয়ে দিলাম। তো ওকে তাড়াতাড়ি করে রেডি করে দিয়ে পাঠাতে পারলে আমার শান্তি। তো রেডি করে ওকে নিচে দিয়ে আসবো, ওর বুবু দাঁড়িয়ে আছে। তো ওরা চলে গেলে তারপরে আমি আবার বাদবাকি ঘরের কাজগুলো করব। আর ওইদিকে জানো তো রিশানকে স্কুলে দিয়েই ওর বাবা ফোন করেছিল যে আজকে নাকি হঠাৎ করে স্কুলে মিটিং রেখেছে, নোটিশ দিয়েছে 8:30টার মধ্যে গার্জিয়ানদের যেতে হবে। তো ওর বাবা তো যেতে পারবে না, টাইম নেই, তাই আমাকেই যেতে হবে। তো সেটা শুনেই না তাড়াহুড়া করে সব কাজ শেষ করছিলাম। তো ওই জন্য তোমাদের সাথে আর কোনো রান্নাবান্না কিচ্ছু শেয়ার করতে পারিনি, যদিও সেরকম কিছু রান্না করিনি। ওই একটু বেগুন ভাজাটা করছিলাম, ঘর ঝাড় দিতে দিতেই করে নিয়েছি। আর ঘরটা ঝেড়েই তাড়াতাড়ি করে স্কুলে চলে গেছিলাম। আর তারপরে স্কুল থেকে আস্তে আস্তে জানো তো প্রায় 10টা বেজে গেছিলো, তাই সকালের আর কোনো টিফিন করা হয়নি, আর রনকেও দিতে পারিনি। ও বলল যে বাইরে থেকে কিছু খেয়ে নেবে। আর আমি আর রিশান এখানে ম্যাগি করে খাচ্ছি, আর আমার শ্বশুরমশাইকে একটুখানি ওটস দিয়ে দিয়েছি। আর তারপরে সকালের খাবার খেয়ে সমস্ত কাজ কমপ্লিট করে এই যে এখন পুজো দিয়ে নিলাম। তবে আজকে না ফুল ছিলই না বলতে গেলে, তো সেই জন্য ফুল ছাড়াই পুজো দিয়েছি। রনকে আসলে বলতে ভুলে গেছি আর ও আনতেও ভুলে গেছে, তাই আজকে ফুল ছাড়াই পুজো দিলাম। আর এদিকে দেখো লাইটটা না ডিস্টার্ব করছে। আসলে ভেতরে যে লাইটটা লাগানো আছে, ওই স্ট্রিপ লাইটগুলো হয় না, সেই লাইটগুলো, তো ওটা না কোনো একটা ঝালাই খুলে গেছে, তার জন্য আর কি লুজ কানেকশন হচ্ছে। তাই কোনো রকমের আর কি ওটাকে সেট করে দিলাম, দিয়ে তারপরে এই যে এখন এদিকে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে।
আর ওইদিকে রিধিকা ইউটিউব চ্যানেল থেকে জ্যোতি সেদিন রিশানের জন্মদিনের ভিডিওটাতে খুব সুন্দর একটা কমেন্ট করেছে, সেই কমেন্টটা না পড়লেই নয়, এত ভালো লেগেছে আমার। তো সেই জন্য এই ভিডিওতে আমি কমেন্টটা পড়ে দিচ্ছি, কারণ আমার ছেলে আমার ভিডিও দেখে মাঝে মাঝে ওর বাবার ফোন থেকে চালিয়ে, তো তখন ও শুনতে পারবে। ও লিখেছে, পুচু সোনা খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক বড় হও, ভালো করে পড়াশোনা করো, দুষ্টুমি একটু বেশি বেশি করো। তোমার বার্থডে কেকটা খুব সুন্দর হয়েছে, জানি তুমি কমেন্টটা দেখবে না, তোমার মা দেখবে, তবুও জানালাম। গড ব্লেস ইউ। তো থ্যাংক ইউ জ্যোতি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আমি আমার ছেলেকে কমেন্টটা পড়ে শুনিয়েছি, আর তারপরেও এই ভিডিওতে রেখে দিলাম, যখন ও ভিডিও দেখবে তখনও শুনতে পারবে। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা। তবে সন্ধ্যাবেলা বলবো না, এখন বাজে প্রায় রাত্রি 10টা, আর তার সাথে নিয়ে চলে এসেছি আবারও কেক, বার্থডে কেক। তবে আজকেও আবার একটা জন্মদিন আছে, কার জন্মদিন অবশ্যই জানতে পারবে, তার জন্য দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা। তো এই যে এখানে কেক সাজিয়ে দেওয়া হয়েছে, আর আশা করি বুঝতেও পেরেছো কার জন্মদিন। আজকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন। ওনার অনেক দিনের শখ ছিল, হয়তো বড় মানুষ বলতে তো পারে না, তো একদিনকে আমার ছেলেকে ইয়ার্কি করে মজা করে বলছিল যে আমার তো হ্যাপি বার্থডে হয় না। আর রিশানেরও একটা প্রশ্ন ছিল, সবার তো হ্যাপি বার্থডে হয়, দাদুর কেন হ্যাপি বার্থডে হয় না। তো সেই জন্যই ওর বাবা চিন্তা করেছিল যে এইবারে ওর বাবার জন্মদিনে একটা কেক আনবে, তো সেই জন্য একটা ছোট্ট কেক অর্ডার দেওয়া হয়েছিল, আর আমরা ঘরের লোকরা মিলেই একটুখানি সেলিব্রেট করলাম। আর কি বলতো, ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষের কাছে দেখবে জন্মদিনটা একটা স্পেশাল কিছু বলেই মনে হয়। আমার মনে হয় জন্মদিন মানে হলো যে মানুষটার জন্ম বা যেই মানুষটার জন্মদিন, সেই মানুষটা সব মানুষের কাছে কতটা স্পেশাল সেটাই বোঝানোর একটা মাধ্যম। তো যাই হোক, আশা করি আমার শ্বশুরমশাই খুব খুশি হয়েছেন, আর রিশানও খুব আনন্দ পেয়েছে। আর এইভাবেই যেন রনো আর আমি সবাইকে খুশি দিয়ে যেতে পারি, আর সবার সাথে এইভাবেই যেন হাসি খুশিভাবে জীবনটা কাটিয়ে দিতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা। আর কেকের সাথে সাথে রনো আজকে সবার জন্য রোলও নিয়ে এসেছিল, আর এটা খেয়েই আজকে ঘুমিয়ে পড়বো, কারণ এখন বাজে প্রায় 10:30 রাত্রে, এরপরে আর ভাত খেতে পারবো না। তবে রিশান আমাদের সাথে একটুখানি খাচ্ছে, ওকে পরে একটুখানি ভাত খাইয়ে দেবো, ভাত আছে। হয়তো আয়োজনটা খুব ছোটোখাটো, কিন্তু আমাদের কাছে এটাই বড় একটা আনন্দ। তাহলে আজকের এই সুন্দর মুহূর্তের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।